আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে রাইট ফ্রম ভার্বের 3 নম্বর লেকচার, যেখানে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি নন ফাইনাইট ভার্ব নিয়ে। অবিশ্বাস্য হলো সত্য যে নন ফাইনাইট ভার্বের উপরে যদি কোনো রাইট ফ্রম ভার্ব পরীক্ষাতে এসে থাকে, কোনো ভার্সিটি অ্যাডমিশন হোক বা মেডিকেল অ্যাডমিশন হোক বা কোনো জব পরীক্ষাতেই হোক না কেন, অবশ্যই একদম বাক্যগুলো সরাসরি কমন না পাইলেও ঠিক একই রুলস এর মধ্যে থেকেই এই একই আদলের প্রশ্ন তোমরা কমন পেতে যাচ্ছ। এই 10টা প্রশ্ন তুমি যদি সলভ করো, তাহলে আমি তোমাকে ইনশিওর করছি যে তুমি পরীক্ষাতে যে কোনো ধরনের নন ফাইনাইট ভার্ব বেসড যে রাইট ফর্ম ভার্ব আসলে তুমি সলভ অনায়াসে করতে পারবা এবং পরীক্ষাতে নিশ্চিতভাবে প্রশ্ন কমন পাবা। তাহলে চলো আমরা আলোচনা শুরু করে দিই। রাইট ফর্ম ভার্ব এই নন ফাইনাইট ভার্বের উপরে অল্প কিছু আলোচনা এখানে করে দিয়েছি তোমাদের সলভ করার জন্য। এই প্রশ্নগুলো সহজে যেন সলভ করতে পারো। মূলত তুমি প্রশ্নটা সলভ করবে, একটা মডেল কোশ্চেন এটা ধরে নাও তুমি, কিন্তু তুমি সলভ করতে গিয়ে যখন প্রবলেম ফেস করবে তখন আমি তোমার প্রবলেমটা সলভ করে দিব, তাতে করে নিয়ম শিখিয়ে দিব এবং তোমাকে একটু বুঝিয়ে দিব। এই জন্য একসাথে তুমি মডেল কোশ্চেন বা অর্থাৎ নিজের মেরিটটাকে টেস্ট করতে পারছো, আবার একটা লেকচার নিজে রিয়েলাইজ করতে পারছো বা একটা ক্লাসও করতে পারছো। যার জন্য খাতা কলম নিয়ে বসে পড়ো আর আমার লেকচারটা শোনো। নন ফাইনাইট ভার্ব হলো সেই ভার্বগুলো যে ভার্বগুলো দেখতে ভার্বের মতো কিন্তু সত্যিকারে তারা কোনো টেন্স নির্ণয় করতে পারে না, অর্থাৎ যে ভার্ব দিয়ে টেন্স নির্ণয় করা যায় না তারাই হলো নন ফাইনাইট ভার্ব। সহজ কথা, নন ফাইনাইট ভার্বের চিহ্ন 5 রকমের হয়ে থাকে। এক নম্বর চিহ্নর নাম হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্বটা হলো 2 প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে তাকে আমরা ইনফিনিটিভ বলি, অর্থাৎ তার আগে কোনো সাহায্য ভার্ব থাকবে না, ডাইরেক্ট 2 প্লাস ভার্ব থাকবে, এটাকে ইনফিনিটিভ বলি। এর দ্বারা উদ্দেশ্য বোঝায়। আর এই ইনফিনিটিভ গুলো নাউন বা অ্যাডভার্বে কাজ করে। উদ্দেশ্য বোঝায় যখন তখন অ্যাডভার্বে কাজ করে, আর যখন কি প্রশ্ন দিতে বা নাউনে কাজ করে তখন নাউন এটা বলা হয়। আর জিরান দেখতে ভার্বের মতোই, কিন্তু ভার্বের আইএনজি হবে, কিন্তু তার ভার্বের আইএনজির আগে কোনো সাহায্যিক ভার্ব থাকবে না এবং তা কাজ করে নাউনের মতো। প্রেজেন্ট পার্টিসিপল এটাও ঠিক গঠনে একই রকম, যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয় এবং তার আগে কোনো সাহায্য ভার্ব থাকে না এবং কাজ করবে এটা অ্যাডজেক্টিভের মতো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। পাস্ট পার্টিসিপল এটাও তাই, পাস্ট পার্টিসিপলটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এবং এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। পারফেক্ট পার্টিসিপলটা মূলত হলো হ্যাভিং প্লাস ভার্ব 3, এটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো যতগুলো নন ফাইনাইট ভার্ব তোমরা দেখতে পারলে, এই নন ফাইনাইট ভার্বগুলো একসাথে ভার্বেরও কাজ করে, অর্থাৎ দেখতে ভার্ব এরা, আবার অন্য দৃষ্টিকোণ থেকে তারা মূলত ভার্ব রূপী অন্য পার্টস পিস, কখনো নাউন, কখনো অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ। নিচের যেগুলো দেখতে পাচ্ছ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এরা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, সুতরাং অ্যাডজেক্টিভ যেখানে যেভাবে বাক্যে ব্যবহৃত হয়, যে পজিশনে বসে যে রকম প্রশ্নের উত্তর বা জবাব দেয়, ঠিক এরাও সেই রকম উত্তর দেয়। যেমন অ্যাডজেক্টিভ গুলো সবই মূলত কেমন প্রশ্ন উত্তর দেয়, কোন নাউনের পূর্বে বা পরে বসে এবং কেমন প্রশ্ন, ওই নাউনটা কেমন তেমন প্রশ্ন উত্তর দেয়, কেমন প্রশ্ন উত্তর দিবে। আর জিরানটা ভার্বের সাথে আইএনজি, কিন্তু সেটা কি প্রশ্ন উত্তর দিবে, অর্থাৎ কি 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 এমন প্রশ্ন উত্তর দিবে। এবং এটা বসবে হলো 3 জায়গাতে, ভার্বের পূর্বে সাবজেক্ট রূপে সাবজেক্টের জায়গায়, ভার্বের পরে অবজেক্টের জায়গায় এবং প্রিপজিশনের পরে অবজেক্ট হিসেবে বসে। আর ইনফিনিটিভটাও ঠিক একই পজিশনে বসবে, কিন্তু 2 প্লাস ভার্ব বসবে, তখন এরা নাউনের মতো কাজ করবে। কিন্তু এক ক্ষেত্রে অ্যাডভার্বেরও কাজ করে। এরা অ্যাডভার্বের কাজ করে কখন, যেমন ওই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আমরা এখানে এসেছি টু লার্ন মানে শেখার জন্য। দেখো তো টু লার্ন মানে শেখার জন্য, কেমন উদ্দেশ্য বোঝালো কিনা। টু লার্ন দ্বারা কিন্তু শেখার জন্য ওইরকম অর্থ দিল, মানে জন্য অর্থ যখন দিবে তখন এটাকে অ্যাডভার্ব হিসেবে কাজ করে এমন ধরে নেওয়া হয়। তাহলে চলো আমি প্রশ্নগুলো সলভ করবো আমরা এক এক করে। 1672 নম্বর প্রশ্নটা দেখো, আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। আমি হাঁটি কারণ হাঁটাটা হলো একটা ভালো একটা ব্যায়াম বা ভালো একটা শরীর চর্চা। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হতে পারে? এই ওয়াকিংটা কিসে কিসে কাজ করেছে দেখো তো। কি একটা ভালো ব্যায়াম, কি আমরা দেখতেছি ওয়াকিং কি উত্তর দিয়েছে, এবং এখানে ইজের একটা ইজ হলো ভাত, তার সাবজেক্ট হিসেবে কাজ করেছে ওয়াকিং। তাহলে কোন সাবজেক্ট হিসেবে কাজ করবে, কি প্রশ্ন দিবে, নাউনের মতো কাজ করবে, কোন ভার্বের সাথে আইএনজি থাকে, আমরা কি বলি
জিরান বলি কিনা আমরা একটু দেখে নিতে পারি। হ্যাঁ, আনসারটা কি হবে? তাহলে একই সাথে এটা ভার্ব বা জিরান বা নাউন বলা হচ্ছে। এগুলো তো সবই ভার্ব, মূলত কিন্তু কাজ করবে অন্য পার্শ্ববিদ নাউন মতো বা জিরান মতো কাজ করছে, তাই এটা জিরান বলা হচ্ছে। 1673 নম্বর যে প্রশ্নটা আছে, ইট হ্যাজ স্টপড রেইনিং, এখানে রেইনিংটা কি ধরনের পার্শ্বপিস আমরা একটু দেখে নিব, অর্থাৎ কোন অপশনটা সঠিক হবে, জিরান, পার্টিসিপল ইনফিনিটিভ নাকি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা দেখে নিতে পারছি যে আগে আমি আলোচনা করেছি যে থেমেছে, কি থেমেছে প্রশ্ন করছি, থেমেছে কি, থেমেছে বৃষ্টি হওয়া থেমেছে। তাহলে কি প্রশ্ন উত্তর দিয়েছে, কোন ভাবের সাথে আইনজি যখন কি প্রশ্ন উত্তর দেয় বা নাউনের মধ্যে কাজ করে অবজেক্ট হিসেবে, এখানে স্টপ কিন্তু ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করেছে এখানে, তাহলে আমরা বুঝতে পারছি এটাও একটা এ নাম্বার, এটাও একটা জিরান হিসেবে কাজ করছে। 1674 নম্বর প্রশ্ন দেখবো, হি ইজ ফন্ড অফ রাইডিং, সে গাড়ি চড়তে বা গাড়ি চালাতে পছন্দ করে। আমরা প্রশ্ন করতে পারি রাইডিং এখানে কি ধরনের পার্শ্বপিস বা কোন নন ফাইনাইট ভার্ব, জিরান, পার্টিসিপল ইনফিনিটিভ নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আগে আলোচনা করেছি যে প্রিপজিশনের পরে কোন ভার্বের সাথে যখন আইএনজি হয় তাকে আমরা জিরান বলে থাকি। তাহলে সুতরাং আমাদের आंसर হচ্ছে এই নাম্বারটা জিরান। 1675 নম্বর প্রশ্ন দেখো, টু এয়ার ইজ হিউম্যান, ভুল হওয়া স্বাভাবিক। এয়ার মানে হলো ভুল করা। আচ্ছা, তারপরে তোমার একটা জিনিস কিছুক্ষণ আগে শিখেছো যে কোন ভার্বের পূর্বে যখন টু বসে তখন তাকে বলা হয় ইনফিনিটিভ। সুতরাং এটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারছি। আমরা প্রশ্ন উত্তরটা দেখে নিতে চাচ্ছি। হ্যাঁ, এ নাম্বারটা সঠিক, অ্যান ইনফিনিটিভ এটা। 1676 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ম্যান ইজ ট্রাইং টু হার্ড, লোকটা চেষ্টা করছে কঠোরভাবে টু ড্যাশ ওয়েট, ওজন কি করার জন্য চেষ্টা করছে, ওজন কমানোর জন্য বা ওজন হারানোর জন্য চেষ্টা করছে। তাহলে আমরা এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে এমন বলতে পারি, লোকটা কি করার জন্য চেষ্টা করছে, কিসের জন্য চেষ্টা করছে, লুজ হারানোর জন্য চেষ্টা করছে। তাহলে হারানোর ইংলিশটা কি? বি নাম্বার সঠিক অ্যান্সার, রাইট। লুজ মানে হারানো। 1677 নম্বর প্রশ্নটা দেখবো আমরা, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। তোমাদের একটা কথা আবারও বলে রাখছি, কোন ভার্বের সাথে আইএনজি যখন কোন নাউনের পূর্বে বা পরে বসবে, কোন ভার্বের সাথে আইএনজি যখন নাউনের পূর্বে বা পরে বসবে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, এবং তা মূলতই অ্যাডজেক্টিভের কাজ করবে এবং তা কেমন প্রশ্ন উত্তর দিবে এমনটি। যেমন আমরা বলতে পারছি কেমন ট্রেন, উঠো না, ডোন্ট গেট ইনটু উঠো না বা চড়ো না, কেমন ট্রেনে চড়ো না। রানিং ট্রেন, চলন্ত ট্রেন, তার কেমন প্রশ্ন উত্তর দিচ্ছে এবং ট্রেনকে মডিফাই করেছে, নাউনকে মডিফাই করেছে, নাউনের পূর্বে বসেছে। সুতরাং আমরা এটাকে কি বলতে পারি, কোন পার্টিসিপল বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল গুলো কোন পার্টিসিপলের মতো কাজ করে, গুড, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সুতরাং এটা অ্যাডজেক্টিভ বলতে পারছি আমরা। 1678 নম্বরের পূর্বে 1679 নাম্বার প্রশ্নটা আগে সলভ করব। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ঘূর্ণমান পাথরে শ্যাওলা ধরে না। রোলিং এখানে কি ধরনের নন ফাইনাইট ভার্ব, জিরান কি ভার্বাল নাউন নাকি পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ, আমরা একটু দেখে নিতে চাচ্ছি। রোলিং যেহেতু ঘূর্ণয়মান বোঝাচ্ছে, কেমন পাথরকে মডিফাই করছে, পাথর একটা নাউন, নাউনের পূর্বে বসেছে। কোন নাউনের পূর্বে যদি কোনো ভার্বতে আইএনজি বসে এবং উক্ত নাউনকে মডিফাই করে আবার ওই কেমন দ্বারা প্রশ্ন উত্তর দেয়, তাহলে তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারছি। আবার আরেকটা কথা বলে রাখা ভালো, প্রেজেন্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ যেহেতু একই কথা, সেক্ষেত্রে আমি কোনটা রাইট দিব, পার্টিসিপল দিব নাকি অ্যাডজেক্টিভ দিব। এরকম পরীক্ষাতে অনেক প্রশ্নে আসে আর আমরা অনেকটা বিপদের মধ্যে পড়ে যাই, এরকম দ্বিধার মধ্যে পড়ে যাই যে আমরা কোনটা সঠিক অ্যান্সার দিব, কারণ উত্তর আছে দুইটা। এক্ষেত্রে তোমার একটা হিসাব করে নেওয়া ভালো, সেটা হলো যেহেতু একাধিক অপশন হলো নন ফাইনাইট ভার্বকে কেন্দ্র করে, যেমন ভার্বাল নাউন একটা নন ফাইনাইট ভার্ব, জিরান একটা নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, সেই ক্ষেত্রে তোমার কিন্তু প্রশ্ন উত্তর যাচ্ছে হলো নন ফাইনাইট ভার্ব থেকে উত্তরটা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুমি পার্টিসিপলটাকে সঠিক অ্যান্সার ধরে নিতে পারো। দেখি আমরা অ্যান্সারে দেখে নি কি আছে, সি নাম্বার পার্টিসিপল। আর 1678 নম্বর প্রশ্নটা দেখো, আরেকটা নতুন নিয়ম শিখে নাও যে ভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি বসে, যেমন নন ফাইনাইট ভার্ব, যে ড্যান্সিং একটা নন ফাইনাইট ভার্ব, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে গিয়েছিল, ড্যান্সিং নাচতে নাচতে, হাসতে হাসতে, খেলতে খেলতে, এইরকম ডাবল দ্বিত্ব ক্রিয়া বা ডাবল ক্রিয়া প্রকাশ করে এমন যে ভার্বের সাথে আইএনজি যখন বাক্যের শেষে বসে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে ডাকি। এখানে আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 1680 নাম্বার প্রশ্নটা আমি সলভ করব। হ্যাভিং গেইন ট্রুথ, মোট কথা হ্যাভিং প্লাস ভার্ব 3 হলেই পারফেক্ট পার্টিসিপল নিঃসন্দেহে। হ্যাঁ, সঠিক অ্যান্সার হলো পারফেক্ট পার্টিসিপল। বন্ধুরা, এটাই সঠিক অ্যান্সার।
লাস্ট নাম্বার তোমাদের জন্য আজকের প্রশ্নটা 1681 নাম্বার প্রশ্ন। ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস, প্রাকৃতিক সম্পদ প্রস্তুত করে বা প্রদান করে কাঁচামাল প্রস্তুত করে ড্যাশ প্রডিউস ফিনিশড গুডস। এই জায়গাতে দেখো তোমাদের কিছুক্ষণ আগে বলেছি যে যদি পার্টিসিপল হয় বা অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে অবশ্যই তারা নাউনের আগে বা পরে বসবে। প্রেজেন্ট পার্টিসিপল তাও মূলত ভার্বের সাথে আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করবে, নাউনকে মডিফাই করবে, নাউনের পূর্বে বা পরে বসবে। আবার পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলছি তাও অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং নাউনের আগে বা পরে বসবে। তো এখন প্রশ্ন, এখন ম্যাটেরিয়ালকে মডিফাই করছে এমনটা হলো নিড, প্রয়োজন হয় এমন ম্যাটেরিয়াল। তো এখন নিডকে আমি নিডিং করব, প্রেজেন্ট পার্টিসিপল করব নাকি পাস্ট পার্টিসিপল করব, সেটা আমার প্রশ্ন। যেহেতু দুটোই অ্যাডজেক্টিভ কাজ করে। একটা জিনিস তোমার সহজ একটা বুদ্ধি শিখে দিচ্ছে, তোমার একটু মনে রাখো। রোলিং স্টোন এটাও কিন্তু আমাদের পার্টিসিপল ছিল এবং এটা কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করেছিল। কেমন পাথর, ঘূর্ণয়মান পাথর। এখন দেখো তো পাথর নিজে ঘুরছে কিনা। হ্যাঁ ঠিক আছে, পাথর নিজে ঘুরে। যদি নিজেই ঘুরে নাউনের পূর্বে পরে বসে ভার্বের আইএনজি কোন ভার্বের ফর্ম যদি নাউনের পূর্বে পরে বসে যদি ওই নাউনটা নিজে ক্রিয়া সম্পন্ন করে তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি ক্রিয়া সম্পন্ন করতে না পারে তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। সেটা নাউনের পূর্বে বসুক বা পরে বসুক না কেন। তাহলে এখানে দেখো যে যেটা প্রয়োজন হয় এটা প্রয়োজন কিন্তু অন্যের দ্বারা কিন্তু হয়, নিজে কিন্তু প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ভার্বে আইএনজি না করে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। আশা করি বুঝতে পেরেছো। জিরান পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের আছে পরের টিউটোরিয়ালে, সেটি দেখতে ভুলবে না। আর একটা কথা বলে রাখি তোমাদের, যে তুমি যদি রিপন্স ইংলিশের নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই রিপন্স ইংলিশকে সাবস্ক্রাইব করে একটু ধন্য করবে। 2 নম্বর কথা, তুমি যদি লেকচারটা যদি এনজয় করে থাকো বা বুঝতে পারো তাহলে অবশ্যই লেকচারটা শেয়ার দিবে বেশি বেশি করে এবং কমেন্টে জানাবে লেকচারটা কেমন লাগলো। তোমাদের পরবর্তী অনেক আপডেট লেকচার আসছে, চাকরি রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, বিভিন্ন সেক্টর নিয়ে আমি আলোচনাগুলো করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।